এভরিওয়ান সবাই বানাচ্ছে, আমরা বানাবো না সেটা হতেই পারে না। তাই আমরাও একদম রেডি সেডি হয়ে গেছি, 7টার মতন বাজে। আর আমরা এই যে বোতল নিয়ে রেডি হয়ে গেছি, বোতল নিয়ে রেডি হয়েছে মানে তোমরা বুঝতে পারছো আমরা কি ভিডিও বানাবো। এখন ট্রেন্ডিং ভিডিও সবাই বানাচ্ছে। আমরা এই যে বোতলে ছিদ্র করে নিয়েছি অনেকগুলো, যেমন করতে হয়। তো দেখো এইভাবে ছিদ্র করে নিয়েছি। বেশি ছিদ্র করলে খুব কম টাইম জলটা থাকছে। আর তোমরা সবসময় চেষ্টা করবে বিসলেরির বোতল নেবার, কারণ এটা নরম টাইপের হয়। আর ওই যে অন্যান্য যে বোতলগুলো হয় সেগুলো হার্ড হয়। তো চলো দেখি, আমরা গ্রামে থাকি, তোমরা যারা আমাদের ভিডিও দেখো তারা জানো এখানে কিন্তু ল্যাম্প পোস্ট একটাও নেই। তো সবাই ল্যাম্প পোস্টের নিচে বানাচ্ছে। আর আমাদের ল্যাম্প পোস্ট আছে বহু দূর দূরান্ত, হ্যাঁ অনেকটা দূর যেতে হবে। তো এত রাত্রেবেলা সম্ভব না। তাই দেখি কিভাবে কি করা যায়, তোমাদেরকেও দেখাবো আমরা ল্যাম্প পোস্ট ছাড়া কেমন ভাবে এই ভিডিওটা বানাই। তো চলো দেখতে থাকো। এই বোতল আবার ধুইতে হচ্ছে, একটু ধুয়ে নি, অভ্যাস। অন্ধকার ভিডিও তো খুব খারাপ হচ্ছে, তোমরা বুঝতে পারছো। তাও ল্যাম্প পোস্ট ছাড়া তোমরা কিভাবে ভিডিও বানাবে সেই জন্যই আমি ব্যাপারটা দেখাচ্ছি। চলো দাদাদের ওই যে পোস্টার হয় না, ইলেকট্রিকের পোস্টারে একটা লাইট দেওয়া আছে, দেখি ওখানে কি হয়। তো আসো দেখি, বেরোই না বলে দেখো ফুল ভর্তি গাছে, কত সুন্দর লাগছে না, সবুজ পাতা আর সাদা ফুল, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। বারবার এই বোতলে মনে হয় এই 8বার থেকে 9বার জল ভরেছে। ওই জন্য মা দেখেছে না বালতি করে জল আনতেছে রাত্রেবেলা। মা রাত্রেবেলা বালতি করে জল দিয়ে এসছে, বারবার টিউবওয়েলে যেতে হচ্ছে, এই জন্য বালতি করে জল দিয়ে গেল। এখন বাজে 9টা, আমরা এসছি 7টার সময়। দাদা আসবে, সরে যা সরে যা। না দেখি নে নে, ইস এই ধারা আসুছো, জল নষ্ট করিনি, জলের অভাব। হুলি খেলতেছে, ভালো করে বলে যে হোলির সময় এইরকম করবো, সবার কাছে খুব করতে হবে। এদের দুজনের ঝগড়া ছিল না তোদের? এ বাবা ভুলে গেছে, যা ঝগড়া ভুলে গেছে দু ভাই। এ তো ঝগড়া ছিল না, কি করে ভুলে গেছিলি একটুখানির জন্য? আবার আলাদা হয়ে যায়। ক বোতল জল ভরা হলো, বালতিটা না আনলে বারবার ল্যাম্প পোস্ট ছাড়া ভিডিও হচ্ছে, এই জন্য আনন্দে একটু নাচা হয়ে যাচ্ছে। কারণ আমরা ভাবছিলাম যে সবাই ভিডিও খুব সুন্দর হচ্ছে, ওরা শহরে থাকে, শহরের দিকে অনেক ল্যাম্প পোস্ট আছে সুন্দর, ওরা বানাতে পারছে, আমরা পারবো না হয়তো বানাতে। কিন্তু না, আমরা সফল। কথা কিন্তু সত্যি, ক্যামেরাম্যানদের যে কি কষ্ট। দেখো আমার ভাই কোথায় ঘাস বনের ভিতরে, মশা দেখো কি রকম, ক্যামেরায় তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা মশা, তাও সেইখানটায় বসে ভিডিও করতে হচ্ছে। এরকম হলো ফার্স্ট টাইম বোধহয় যে আমরা রাত্রেবেলা ভিডিও করতে বেরিয়েছি। আমরা যতদিন ভিডিও বানাচ্ছি কোনোদিনও রাত্রেবেলা বেরোতে হয়নি, সেরকম ভিডিও আসলে কোনোদিন বানাইনি, তাই বেরোতে হয়নি, ইচ্ছা করে বেরোয়নি যে এরকমটাও নয়। এখানটায় দেখো সবাই চলে এসছে, মা বোন ভাই সবাই চলে এসছে দেখতে। আর সবাই আমাকে হেল্পও করছিল। এখানে লাইটটা ছিল অনেক কম, প্রথমে কিন্তু এতটা সুন্দর হয়নি, আমাদের অনেকটাক্ষণ চেষ্টা করতে হয়েছে। তারপরে মেন কথা এখানটায় কী বলো তো, জলের ওই জায়গাটা যে দেখা গেলে তবে সুন্দর লাগে, কিন্তু প্রথমে এতটা লাইট কম ছিল বা কোন অ্যাঙ্গেল থেকে নিলে সুন্দর আসবে এটা বুঝতে বুঝতে আমাদের অনেকটা টাইম চলে গেছে। আর এখানে সবাইকে মোবাইল হাতে নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছিল যাতে লাইটটা ভালো আসে। আসলে সত্যি কথা এটা অনেকটা কষ্টের পর এটা হয়েছে। ভিডিওটা বানাতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না, মাত্র ধরো তুমি কত 30 মিনিট এরকম হলে যথেষ্ট, অনেকগুলো শট নিয়ে নিতে পারবে। কিন্তু ওই যে জায়গাটা যে প্রপার একটা জায়গায় যেখানে জলের এটা খুব সুন্দর দেখা যাবে, তো এর জন্যে আর কোনো আক্ষেপ নেই, কোনো কষ্ট নেই। তোমরা যে এই ভিডিওটাতে যে রিলসটা আমরা বানিয়েছি সেটাতে এত এত ভালোবাসা দিয়েছো, মানে সে কল্পনার বাইরে এত ভিউজ হয়েছে, 17 মিলিয়ন ভিউজ হয়েছে, এখনও ভিউজ চলছে, মানে কষ্টটা লাঘব হয়ে গেল। এখানটায় আমি লাইট আর হচ্ছে না দেখে দাদাদের বাড়িতে গেলাম, বললাম যে ওখানটায় যদি আরও 2টো লাইট ছিল যেগুলো বন্ধ ছিল, আমি বললাম বৌদি ওটা যদি জ্বালিয়ে দাও। তো বৌদি এই যে লাইটটা জ্বালিয়ে দিল। কি করব, মানে ভিডিওর জন্য কি না করতে হচ্ছে। বৌদিবা খুব ভালো মনেই জ্বালিয়ে দিল, সেটা কথা না, তাও আবার এখানটায় দেখা গেল যে বোতলটা মনে হচ্ছে যেন জলটা একটু কম পড়ছে, তাই আরও 2-4টে ছিদ্র বাড়িয়ে নেওয়া হলো। অবশ্য ঘর থেকে করে এনেছিলাম। দেখো পুচকিটাও এখনও জেগে আছে আমাদের চক্করে।
আর একটা কথা সত্যি, যখন তুমি কোনো কাজ মন দিয়ে বা আনন্দের সঙ্গে করবে না, তার কষ্টটা খুবই কম বোঝা যায়। মানে কষ্ট অবশ্যই প্রত্যেকটা কাজে কষ্ট হয়, কিন্তু যখন তুমি আনন্দের সঙ্গে সবাই করবে, তারপরে তো এখানটায় আমার ফ্যামিলির মানুষগুলো এত সাপোর্ট করে আমাকে, তো সেখানটায় আমার সত্যি কষ্ট মনে হয় না। আমি এখানটায় ভিডিও বানাতে এসেছি, আমার মা যখন দেখলো যে ওদের বারবার জল নিয়ে যেতে হচ্ছে, জল দিয়ে যাচ্ছে। আমার ভাইরা সবাই, আমার ছোট ভাইটা সে ক্যামেরার সামনে আসে না, কিন্তু যতক্ষণ আমরা ওখানটায় ছিলাম সে দাঁড়িয়েছিল। ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার আমাকে এতটা সাপোর্ট করে যে আমার মনে হয় না যে কষ্ট হচ্ছে বা ভিডিও বানাবো না। দেখো আমরা এখানটা রাত্রে গেছি, আমার মারা সবাই কিন্তু ওখানটাতেই দাঁড়িয়ে আছে। আমরা তো ভিডিও বানাচ্ছি, সময় কেটে যাচ্ছে, কিন্তু ওনারা দাঁড়িয়ে সমানে মশার কামড় খাচ্ছে, তাও দাঁড়িয়েই আছে যতক্ষণ না আমাদের ভিডিওটা কমপ্লিট হয়। পরিবারের মানুষ পাশে না থাকলে না সত্যি অসম্ভব কোনো কিছু করা। আজকে শুধু ভিডিও নয়, যে কোনো কাজে তুমি যদি ফ্যামিলির মানুষদেরকে খুব ভালোভাবে পাও তবেই সম্ভব সব কিছু করা। তো এখানটায় ভিডিওটা করতে করতে আমরা সবাই খুব মজা করছিলাম। বরমশাইকে আমি এখানটায় একটু তোলার চেষ্টা করলাম, আর পারলামও। আমি প্রথমে ভয় পাচ্ছিলাম হয়তো পারবো না, তো সবাই ভাবলাম যে সবাই অন্যরকম করছে, আমরা একটু অন্যরকম করি। অনেকগুলো করে নেওয়া হয়েছে ভিডিও শর্ট। তো এখানটায় বরমশাই আমি প্রচুর হাসাহাসি করছিলাম, কারণ ভুল করছিল। আর আমার বোন দেখো ক্যামেরা কিরকম করে দেখাচ্ছে। কি হচ্ছে বলো তো, বারবার এই ট্রায়াল ভিডিও করতে করতে আমরা দুজনে পুরো একদম ভিজে গেছি। অনেকবার তো ভুল করছি না, কে কোন দিক দিয়ে দাঁড়াবো, কে কি করব, কেমন যেন নাজেহাল অবস্থা হয়ে গেছে আমাদের দুজনেরই। তবে খুব ভালো লাগছিল। কালকে এডিট করতে অনেকটা টাইম লাগবে, যদি কালকে পারি অবশ্যই কালকে ছাড়বো। শর্ট ভিডিওটা ছাড়া হয়ে গেছে, যেটা এখন ট্রেন্ডিং চলছে। ব্লগটা আমি কিছুদিন পরেই ছাড়ছি, কারণ আমি এডিট করতে করতে আমার অনেক সময় চলে যায়। সংসারের কাজ হ্যানা ত্যানা করে আর সত্যি আর সময় হয় না। রাত্রে করে যখন এডিট করি না, কতবার যে ফোনটা আমার মুখের উপরে পড়ে যায়, মানে আমি ঘুমিয়ে পড়ি বারবার। তাও ছাড়তে তো হবে, কিছু করার নেই। ভিডিওটা আমি কালকে ছাড়বো। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলো। সুস্থ থেকো, ভালো থেকো। কেমন হলো? কি আর বলবো, কেমন হলো রে বোন? তবে অসম্ভব সুন্দর হয়েছে। এই যে আমাদের এদিকে এখন ক্যামেরার সামনে আমার ভাই আসতে চায় না। এই যে আমার ভাই প্রচুর কষ্ট করেছে, মানে কোথায় লাইট দেখো, কোথায় লাইট কিভাবে, কারণ আমার ল্যাম্প পোস্ট নেই, তো অনেক লাইট করতে বাচ্চা দেখো আমার কাগজ পুরো দেখো ভিজে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো বলো। অনেক কষ্ট হয়েছে। আমরা বেরিয়েছিলাম, বলছিলাম